বলো না মা, সাহস করো। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী। তার মানে আমি এ পাদ্যে বলে যাচ্ছি, আপনারা যদি এ পাদ্যে বার করে দেন এ হচ্ছে বৈষ্ণব পথ, তাহলে বেকার আমার এখানে আসা। আমি কত আশা নিয়ে এসেছি তোমাদের দ্বারে, আমি আমায় পয়সার জন্য আমি তোমাদের দাঁড়িয়ে আসি নাই, তোমাদের প্রেমে বিতরণ করবার জন্য ভগবান গৌর হরির মতো আমি আজ তার লীলায় আস্বাদিত প্রেম তনু একটু সময় ব্যয় করিতে এসেছি। তোমরা সেই সময়ের মূল্য না যদি নিতে পারো, এর জন্য সন্তানের দায়ী করো না। যার এই দেহ আছে হাতটা বাঁকা হার হবে, যাহার এই দেহ আছে হাত বাঁকা, কাহার এই হাতটা বলে দেন। আপনি অনেক কষ্ট করে বলেছেন, আচ্ছা এই পথটা আপনি বলে দেন। এনেন, জয় রাধে জয় রাধে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। আরে রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। राधे रानी है महारानी, तुमको महिमा सब जग जानी। राधे रानी है महारानी, उनकी महिमा सब जग जानी। और राधे रानी है महारानी, तुमको महिमा सब जग जानी। राधा रानी है महारानी, उनकी महिमा जग जग जानी। चरण शरण सिया करो, राधे राधे जपा करो। चरण शरण में दिया करो, उनके अपनी जपा करो। राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल,
রাধে 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 বল রাধে 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 বল রাধে বল রাধে বল রাধে বল বল রাধে বল রাধে বল রাধে বল বল রাধে বল বল রাধে বল রাধে বল রাধে বল। ভক্তমণ্ডলী মায়েরা একটা কথা বলি, সমস্ত শিল্পী পয়সা নিয়ে গান করে, এই শিল্পী পয়সা নিয়ে গান করে করছে না, আগেও করেনি এখনো করছে না। আজ ভগবান গৌরহরি, আজ ভগবান গৌরহরি যে নাম বিতরণ করে এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, আজ এই জড় জগৎকে উদ্ধার করবার জন্য আজ এই জগৎকে জানিয়েছি। তাই আমি যে তার কিঞ্চিত অংশ জানবার জন্য, বোঝবার জন্য আপনাদের কাছে এসেছি। আপনারা সঠিকভাবে সেটা কান করছেন না কেন? যদি আমি অর্থের বিনিময়ে যদি আমি এখানে এসে ভগবানের নাম বিতরণ করতাম, নামি দামি শিল্পী হয়ে যদি বৈকাল 4টের সময় আসর পেতাম, তাহলে আমি হতাম নামি দামি। উমুক একটা শিল্পী এসেছে, এই চল চল, এখন তো ফাঁকা ময়দান, আরে ফাঁকা মাঠ, এই ময়দানে যে জয় করতে পারে ভগবান গৌরহরি ভক্ত পারিষদদের নিয়ে প্রাতকালে উঠে এই যে ময়দানটাকে সকল সমাধান করেছিলেন। এই হরিনাম মহামন্ত্র দিয়ে, এই 16 নাম 32 অক্ষর দিয়ে জগৎকে উদ্ধার করেছিলেন। যে মাধাই কলসির কানা মেরেছিল, তদ্রুপ মার খেয়ে শ্রীপাদ নিত্যানন্দময় কি বলেছিল? ওরে যত মারো মারো না ভাই রে, দুঃখ নাহি মনে, আরে যত মারো মারো ভাই রে, দুঃখ নাই মনে। এই যে ব্রহ্মভেদী নাম, আসি ওই পথটি, ওই পথ আজ এই জড় জগৎকে উদ্ধার করবার জন্য। হরি হরি বল রে বদনে আমার মনের সোনা, আমার মানবে দেহের গৌরব করোনা। হরি বল রে বদনে আমার মনের সোনা, মানব দেহের গৌরব করোনা। হরি বল রে বল রে আমার মনের সোনা, মানব দেহের গৌরব কইর না। মানবে দেহ মাটির ভাণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড গো। মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড গো। মানবে দেহ কত পাতার জল, দিবানিশি করে টলম। ও মানব দেহ পদ্ম পাতায় জল, দিবানিশি করে টলমা। এখন সময় থাকিতে দুবাহু তুলিয়া, সময় থাকিতে দুবাহু তুলিয়া হরি হরি বল। হরি বল রে, হরি বল রে বদনে আমার মনের সোনা,
মানব দেহের গৌরব কইর না, মানবে দেহ পদ্ম পাতায় দিবানিসি করে টলম। এমন ভাবি শ্রীপাদ নিত্যানন্দ যখন মাধাইকে যখন নাম বদলে দিতে গিয়েছে, মাধাই আমায় কি করলো, সহ্য করতে ওই নামের বাণী সহ্য না করতে পেরে কলসির মালা, কলসিটা ধরে যখন নেতায়ের মেরেছে, নেতায়ের এই কপাল বিদ হয়ে রক্ত মাটিতে পড়ে যায়। যখন পড়ে যায়, নিতাইয়ের ওই রুধির যদি মাটিতে পড়ে যায়, তাহলে পৃথিবী আর থাকিবে না। এই সৃষ্টি স্থিতি প্রলয় সব অতল তলে তৈলে যাবে। তাই শ্রীপাদ নিত্যানন্দ তাড়াতাড়ি করে বাম কর দিয়ে, তাই শ্রীপাদ নিত্যানন্দ বাম করটা কেন দিলেন? নেই নেই, পুরুষের বাম করটা হলো রমণী অংশ, আর দক্ষিণ করটি হলো পুরুষোত্তম। তাই রমণী অংশ দিয়ে গলদেশে যে উড়ানি খানা ছিল, নীলাম্বরে পীতবাস, তাই বাম করে দিয়ে রক্ষা করিলেন। কেননা এই সৃষ্টি স্থিতি প্রলয় যদি ওই নিত্যানন্দের ওই রুধির যদি এক ফোঁটা মাটিতে পড়ে যায়, সৃষ্টি নাশ হয়ে যাবে। তাই বলছে, গো বামাঙ্গিনী, অর্ধাঙ্গিনী তুমি আমায়, তোমার এই হস্ত দিয়ে তুমি রক্ষা করো, যেন রুধির বিন্দু মাটিতে না পড়ে। মাটিতে না পড়ে। আর দক্ষিণ কর বাড়িয়ে বলছে, ওরে ভাই, ওরে মাথা, যতই মারো মারো না ভাই, দুঃখ নাহি মনে। মাথায় যত মারো মারো রে ভাই, দুঃখ নাহি মনে। যত মারো মারো না ভাই, দুঃখ নাহি মনে। এবার বদনেতে ও ভাই মাধাই, তুমি মারো, আরো মারো, একবার বলো হরি হরি। একবার বদনেতে একবার তুমি বলো হরি হরি। বলি যতই মারো মারো না ভাই, বদনে বল হরি। যতই মারো মারো না ভাই, বদনে বলো হরি। তুমি যতই মারো আমার দুঃখ নাই, মারো মারো কিন্তু তুমি বদনে একবার যদি হরি বলতে পারো, ভাই, মারো তারপরে আমার নিতাই চন্দ্র নামে সার্থক হবে। নিতাই চন্দনা একবারে সার্থক হবে। আমি কোটি কোটি কল্প তরুর জ্যেষ্ঠ বলে আমি নিতাই নাম ধন্য হব। কোটি কোটি জ্যোতি ভাণ্ড নিতাই নামে ধন্য হব। আস্তে আস্তে কোটি কোটি কল্প তরুকে না, যিনি আমাদের এই কলিযুগের ভগবান, আমাদের কলিযুগের ভগবান কেমন রূপে এসেছে এই জগৎকে রক্ষা করবার জন্য, বলো না? আমি তো বারে বারে বলে যাচ্ছি,
ও মায়েরা কেমন ভাবে এসেছেন আমাদের এই জগৎকে উদ্ধার করবার জন্য। আজ দুটি বাহু উত্তোলন করলে তাহলে মিলিটারির কাছে শত অপরাধ যদি করে থাকি আমরা, গুলির অর্ডার থাকলেও দুটি হাত যদি তোলা যায় তাহলে আমাদের আর গুলি হবে মারবে না। কেন না, সে যে স্যালেন্ডার হয়েছি, আমি অপরাধী, তদ্রূপ আমি তোমার কাছে দুটি স্যালেন্ডার। তা আমাদের এই কলিযুগের ভগবান এই জগৎকে উদ্ধার করছে দুটি বাহু উত্তোলন করে। আজ স্যালেন্ডার সেজে বসে আছে, স্যালেন্ডার সেজে বসে আছে, বদনেতে নাম লয়ে স্যালেন্ডার সেজে বসে আছে, মদনাতে নাম লয়ে স্যালেন্ডার সেজে বসে আছে, স্যালেন্ডার দেবতা, রূপে দেবতা, স্যালেন্ডারের দেবতা, স্যালেন্ডারের দেবতা, বদনেতে বল হরি স্যালেন্ডারের দেবতা, মদনাতে বল হরি স্যালেন্ডারের দেবতা, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বাদনে হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, নিতাই গৌর হরির বল, গতি নাই, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। এমন ভাবে মার খেয়ে মাদায়ের হাতে মার খেয়ে তদ্রূপ শ্রীপাদ নিত্যানন্দ, যিনি প্রেমের ঠাকুর, যিনি সর্বজীবের মাঝে প্রেম রূপে, প্রেম মানে কি, মানে ভক্তি, ভক্তি মানে কি শক্তি, শক্তি মানে কি গতি, গতি মানে কি রথি, রথি মানে সর্বজীবের রিক্সাম যজু অথর্বা চারটে বেদের মাঝে আছে, সেটা লিপিবদ্ধ হয়ে, কিন্তু ভাঙবার মতো সময় আমার নাই। আমি একটা পদের মাঝে আছি, এই যে যে এত ভাঙবো, এই ভাঙার সময় একটা প্রয়োজন হয়, কিন্তু আমার সেই সময় নাই। তাই বাম বাম কর দিয়ে রক্ষা করলেন ধরিত্রীকে নয়ন রুধিরটা, আর দক্ষিণ কর বাড়িয়ে বলিছে, ওরে ভাই তুমি যত মারো দুঃখ নাই, কিন্তু বদনেতে বল হরি, তে বল হরি, বদনেতে বল হরি, বল হরি, আস্তে আস্তে আস্তে, একেবারে অত দূর আগে যাস না, আমি অনেক পিছিয়ে পড়েছি। তাই এই হরি নাম, হরি নাম তার বদনে বলালো, আমার দেহ খণ্ড বিখণ্ড করে ফেল, তাতে আমার দুঃখ নাই, কিন্তু তোর বদনে একবার বলতে হবে। মার খেয়ে সে নাম দিয়েছে। তাই ভগবান এই আমরা কলি হতজীবকে বলেছিল মাতৃজঠারে হেড মুন্ডে, যখন মাতৃজঠার মাঝে ছিলাম, ভগবান সেই মাতৃদ্বারে নোংরার মাঝে দাঁড়িয়ে বলেছিল, ওরে আমি যখন তোদের কাছে যাব তোরা সর্বস্ব ভুলে যাবি, আমার কথা যেন তোরা ভুলে যাস না, আমি তোদের কাছে যাব যেন আমাকে তেন তাড়াইয়ে দিস না। তাই ভগবান আমার গৌরাঙ্গ অবতারে স্যালেন্ডার দেবতা সেজে এই জগৎকে রক্ষা করবার জন্য, জগৎকে উদ্ধার করবার জন্য স্যালেন্ডার দেবতা হয়ে আজ এসেছে। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, মদেরি নদিয়া
এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, উদয় হলো নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। রং ফিরেছে ঢং ফিরেছে, কালো বরণ চেনা দায়। রং ফিরেছে রং ফিরেছে, কালো বরণ চেনা দায়। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, উদয় হলো নদিয়ায়। এসেছে কাদের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই নদিয়ায়। আর এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, উদয় হলো সোনার নদিয়ায়। গৌরহরের বলো এখন আর কালো বরণ নাই, রায় অঙ্গে ছটা লেগে গৌর হলো তার। কালো বারনায় রাইয়াঙ্গের ছোটা লেগে গৌর হলো তার। এখন আর কালো বরণ নাই, রায় অঙ্গে ছটা লেগে গৌর হলো ভাই। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়। সোনার এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, সোনার এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, সোনার এই নদিয়ায়। এখন আর কালো বরণ নাই, রায় অঙ্গে ছটা লেগে গৌর হলো ভাই। রাধা নাম সাজবে কিসে, রাধা নাম সাজবে কিসে, তাই তো হরি গুণ গায়। এসেছে সোনার নদিয়ায়, এসেছে কালো মাথা বোঝে বাঁকা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, সোনার এই নদিয়ায়। এসেছে কালো শাখা ব্রজের বাঁকা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। আরে এখন আর কালো বরণ নাই, রায় অঙ্গে ছটা লেগে গৌর হলো তাই। এখন আর কালো বারনায় রাইয়াঙ্গের ছোটা লেগে গৌর হলো তাই। এমন ভাবি আমার গৌর হরি আজ এই কলি হতভাগ্য জীবের মুক্তির জন্য কত রূপ নিয়ে এসেছে জগৎকে উদ্ধার করবার জন্য। আজ তাহলে মার খেয়ে এমন ভাবে বিতরণ, আর আমরা দুরাচার দুষ্টাচার লম্পট হয়ে লম্পট সেজে তার নাম না করে আমরা পশুতে আকার দেহ অর্পণ করেছি। তার প্রমাণ এবার হবে কেন পশুতে আমরা দেহ আর রূপ ধারণ করেছি। তাই দ্বিতীয় কল্পের মাঝে আছে সেই নুটি বুড়ি, কি মনে আছে তো? সেই নুটি বুড়ি বিদ্যা যখন ভীমি আমায় আর আগিয়ে যেতে পারিল না, নুটি বুড়ি বোঝা মাথায় করে তাই ভীম বলছে, ও মা, তোমার সর্বস্ব যা বস্তু আছে আমার কাছে দিয়ে দাও, আমি সব নিয়ে চলে যাব আর তোমার সঙ্গে লব। তোমার সঙ্গে লব, আর তোমার এখানে ওই কর্ম করতে হবে না, তোমার যা কিছু সর্বস্ব আছে সব পাল্লায় ওজন করে দাও। তাই বুড়িমার সমস্ত শাক সবজি সালার নাম আজ বুড়িমার ললাটা ভালে তিলকের আঁখি, কণ্ঠ দেশে তুলসীর মালা, তুলসীর মালা। আর বদনেতে বলে গনি গনি করে গান গাইছি, বদনে গনি গনি করে সর্বদাই সেই গনি 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 কাঁদে। আরে গুন 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 করে। কই কৃষ্ণ কোথা কৃষ্ণ দেখা দেহ আমারি। ওই কৃষ্ণ কোথা কৃষ্ণ দেখা দাও আমারে। বলি কই কৃষ্ণ কোথা
রাধা কৃষ্ণ দেখা দাও আমারে। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ দেখা দাও আমারে। কেননা তার দেশে যে আর বোঝা বইতে পারে না, তাই ভগবান ওই গুনগুন করে গান গাইছে। আর ভীম বলছে বুড়ো মা তুমি তুমি একবার সর্বস্ব ধন পাল্লায় উঠিয়ে দাও। তাই বুড়ো মা আমায় ওই গুনগুন গুনগুন করে কৃষ্ণা কৃষ্ণা বলে পাল্লার ওপরে ছোট ছোট বাটকাটা চাপিয়ে পাল্লাইতে যখন তুলেছি, তা পাল্লার মাঝে কি সবজিটা তুলেছে? উচ্ছে, মানে তেতো। উচ্ছে কি তেতো নয় মা? তা উচ্ছে আমায় পাল্লায় তুলেছি। যখন এ পাল্লাইতে উচ্ছা তুলেছে, সেই উচ্ছেটা আর মাঝে পুরুষ্ট উচ্ছে ছিল। কচি উচ্ছে সবুজি আকার, কলা পাতার নেই, কিন্তু পাকষ্ট উঠছে সে যে পাকষ্ট হয়ে গিয়ে সাদা ফ্যাকাশে হয়ে লাল পরিণত। তাই ভেবে বলেছে যত যাই আছে সবে সর্বস্ব মাপ আমি নিয়ে যাব, অর্থ দিয়ে আমি নিয়ে যাব। আর সেই অর্থ তুমি গৃহ মাঝে যারা আছে তাদের দিয়ে দেবে, আর তোমাকে আমি সঙ্গে নিয়ে যাব। আর কোনোদিনই কারোর কোনো অর্থ উপার্জন করে দিতে হবে না। ভেবে এই মনে ভেবে তাই পাল্লাটা ওঠাতে বলেছে। তখন বলছে বুড়ো মাই গো, বুড়ো মা গো, ও গো বুড়ো মা, ও গো বুড়ো মা, তোমার ওই পাল্লার মাঝে পোকা পোকা খানে উচ্ছা কেন পাল্লায় তুলিনি? তাই ভীমি আমায় মনে মনে ভাবছে বুড়ো মা, আমি তো তোমার কাছে আমি সর্বস্ব আজ লইয়া যাব, কিন্তু ওই পাকা পাকা মালটি কেন তুমি পাল্লায় ওজন করিছ? বলি একবারে তুমি পাল্লায় ওঠাও, একবারে তুমি পাল্লা ওঠাও। বুড়ো মাই তুমি একবারে তুমি পাল্লায় ওঠাও, একবার তুমি পাল্লা ওঠাও। বুড়ো মাহে এবার তুমি পাল্লায় ওঠাও। বুড়ো মা হে একবার তুমি পাল্লা ওঠাও। বুড়ো মা গো একবার তুমি পাল্লা ওঠাও। বুড়ো মা একবার তুমি পাল্লা ওঠাও। বুড়ো মা একবার তুমি পাল্লা ওঠাও। ও বুড়ো মা তুমি একবার পাল্লাটা ওঠাও, উঠিয়ে দেখাও। তাই বুড়ো মা আমায় কি হয়ে গেছে? ভীমের তো মনে পড়েছে যে দাদা দেখে নিতে বলেছে, রাজার ছেলে কোনোদিন বাজারে করে নাই, রাজার ছেলে সে কোনোদিন বাজার করে নাই। তাই বাজার সে কেমন করতে হয় সে তো জানে না। তাই আসার সময় ধর্মরাজ যুধিষ্ঠির বলে দিয়েছে ভাই ভালো করে দেখে নিও। দেখার জন্য কাকে দিয়েছে? গঙ্গা যমুনা আর সরস্বতীকে দিয়েছে। তাই সেই গঙ্গা যমুনা সরস্বতী আমাদের তিনটি নয়নে আছে, আর সেই গঙ্গা যমুনা সরস্বতী দিয়ে আমরা নজর করে দেখেছি বুড়ি মায় আমায় পাকা পাকা পচা ফলে আমায় পাল্লায় তুলেছে। তাই বুড়ি মাই পাল্লায় ওঠাও। ও বুড়ি মা পাল্লা ওঠাও। মাই পাল্লায় ওঠাও। আরে ও বুড়ি মা পাল্লা ওঠাও। ও বুড়ি মা পাল্লা ওঠাও। আস্তে আস্তে বুড়িমা তুমি পাল্লাটা ওঠাও। যখন পাল্লাটা উঠিয়েছে আর যখন বুড়িমা আমায় পাল্লাটা উঁচু করেছি, দেখি নেউলেতে পাল্লা ধরে, নেউলেতে পাল্লা ধরে। আস্তে 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 নেউলের কটা পা? মানে কাঠবেড়ালি, যে ভগবান রামচন্দ্রের যার পৃষ্ঠদেশে 5টা আঙুলের ছাপ রয়েছে। বলি নেউলেতে পা ধর, নেউলেতে পাল্লা ধরে, নেউলেতে পাল্লা ধরে। নেউলেতে পাল্লা ধরে। নেউলেতে পাল্লা ধরে, নেউলেতে পাল্লা ধরে। 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 নেউলেতে পাল্লা ধরে।
অবরিমা আজ নেউলেতে পাল্লা ধরেছে। আজ তখনই ভেবে আমায় মনে মনে করেছে অপরূপা সুন্দরী, গলায় তুলসীর মালা, ললাট ভালে এই দেহি পদ পল্লব, তিলকের আঁখি, তিলকের আঁখি। সে যদি হয় কাষ্ঠ বিড়ালি, আমি থালি কি। ভেবে আমায় জানতে পারলো, বলে আমার মাঝে অত সুন্দর দেহ খানা, তার রূপ, তাহলে ও যদি কাষ্ঠ বিড়ালি হয়, যদি সর্বদাই তিলকের আঁখি বদনে থাকে, সদাই যদি কৃষ্ণ কথা বলে, সে যদি হয় কাষ্ঠ বেড়ালে, বলি এবারে আমি তো রাজার ছেলে, তাহলে আমি বাকি। তাই ভেবে বলিছে না না আমি নয়। তাই বলছে বুড়ো মা কোথায়? বুড়ো মা রে বুড়ো মা নাই, বুড়ো মা কাষ্ঠ বেড়ালি হয়েছে। তাই আমি কি বলেছিলাম, তাহলে আমাদের আগত ভগবান কৃষ্ণচন্দ্র লিপিবদ্ধ করে পাঠিয়েছিলেন কি করে না, ধর্মরাজ যুধিষ্ঠির আগত দাপর যুগ সমাবেতি কলি আগত। তা আমরা কলি হতজীবী, আমরা অন্ধ হয়ে আছি। আমাদের এই যে নয়নে অন্ধ, আমরা নয়নে অন্ধ হয়ে ভুলে আছি আমায় আমারে করে জড়িয়ে মরি। আমি তো অহংকারে গরিবেতে আমাদের এই দেহ পরিপূর্ণতাও। তাই আমাদের এই দেহ আমাদেরই এত কষ্ট। নার্সিংহোমে, ডাক্তারখানায়, হসপিটালে আমাদের লাইন দিতে হয়, দিয়েও তার শান্তি নাই। তাই ভগবানে আমার গৌর হরি বলছে, ওরে তোরা কে নিবি রে, ওরে কে নিবি আয় রে, ওরে মধুর কৃষ্ণ না তোরা কে নিবি, কে নিবি আয় রে, মধুর কৃষ্ণ না। কে নিবি আয় রে, মধুর কৃষ্ণ না। কে নিবি, কে নিবি আয় রে, মধুর কৃষ্ণ না। আমরা অন্ধ হয়ে আছি, আমরা কলি হতজীব। তখন ভেবে মনে মনে ভাবছে, তাহলে আমার মাঝে কলি গ্রাস করেছে, তাহলে লিপিবদ্ধ আমায় ঠিকই আছে, তাহলে আমি আর থাকিব না। তখন ভেবে আমায় কি করলেন, সর্ব অঙ্গ রাজবেশভূষা সব খুলে ফেলে দিলেন। বেশভূষা সব খুলে ফেলে সর্বস্ব ত্যাগ করে আজ সাদা কি বসন পড়লেন, আস্তে আস্তে সাদা বসন, যাকে আমরা থানে বলি। সেই থান বস্ত্রটা কাদের বলা হয়? সেই থান বস্ত্র কে বা পরে? যে মায়েরা স্বামীকে রেখে যে চলে যেতে পারে, সে সতী সাধবী হয়। আর যে মায়েরা স্বামীকে রেখে স্বামীকে খেয়ে যে বসে আছে, সে তো সতী সাধবী নয়। সেই মায়েদের এর জন্য আছে থান, ব্রহ্মযোগী বসন খানি থান হইয়া আছে। এই ধরার বুকে ভগবানে আমার গৌর হরি, জেনে পতিতের কান্ডারি পতিত পাবন, পতিত পাবো, জেনে পতিত উদ্ধারের লাগিয়া আজ ওই থান বসন আজ পরিধান করে আজ জগৎকে শিক্ষা দিচ্ছি। তাই ভীমি আমায় কি করিলেন সেই থান, ওরে আমি আর থাকিব না, আর থাকব না, থাকিব না আর থাকব না, থাকিব না আর থাকব না। বলি এ মায়াতে থাকব না গো, থাকিব না আর থাকিব না।
আরে মায়া ছেড়ে থাকবো না গো, থাকিব না আর থাকবো না গো। মায়াতে আর থাকবো না গো, এ জীবন মরে। মায়া বিনা থাকবো না গো, এ জীবন মোরে। এই যে আমাদের অনিত্য দেহ আমার মাঝে কলি ভেদ করেছে, না না আমি আর থাকবো না এই অনিত্য কলির মাঝে। দাপর যুগ সখা কৃষ্ণ সঠিক লিপিবদ্ধ করেছে আগত দাপর যুগ সমাপ্তি। কলির মাঝে আমরা কলির মানবের এমন রূপ হবে, আকারে মানব প্রকারে পশু, শাস্ত্রে ইহা যে কহে। আকারে মানব প্রকারে পশু, শাস্ত্রে ইহা যে কহে। আকারে মানব প্রকারে পশু, শাস্ত্রে ইহা যে কহে। মানব আকারে জন্ম লয়েছি পশুতে পরিচয়। এই মানব আকারে জন্ম লয়েছি পশুতে পরিচয়। ওরে প্রকৃতই আমরা মানুষ নহে, প্রকৃতই আমরা মানুষ নহে, প্রকৃতই আমরা মানুষ নহে। প্রকৃতই আমরা মানুষ নহে। মানবের বেশে মানবের দেশে প্রকৃতই আমরা মানুষ নহে। মানবের বেশে মানুষের দেশে প্রকৃতই আমরা মানুষ নহে। মানবের বেশে মানুষের দেশে প্রকৃতই আমরা মানুষ নহে। মানবের দেহে মানবের দেশে প্রকৃতই আমরা মানুষ নহে। মানুষের দেশে মানবের বেশে প্রকৃতই আমরা মানুষ নহে। আরে মানব প্রকারে পশু শাস্ত্রে ইহা যে কহে। আকারে মানব প্রকারে পশু, শাস্ত্রে ইহা যে কহে। মানব আকারে জন্ম লয়েছি পশুতে পরিচয়। এই মানব আকারে জন্ম লয়েছি পশুতে পরিচয়। তাহলে আমরা কি? আমরা পশুর থেকে আরো জঘন্য আমাদের মন প্রাণ। আমাদের সেই ভক্তি আছে, সেই শক্তি আছে, তাহলে শাস্ত্র লিপিবদ্ধ করে গেছি। এ শাস্ত্র মিথ্যা নয়। সঠিকভাবে যদি সে শাস্ত্র পড়ে ভেদ করে, সে তার মর্ম বুঝতে পারবে। একটা ওয়ার্ডের 16টা ধারা আছে। 16টা ধারার কি বা পদ জানি আমরা? 16টা ধারার আমরা কিছুই পদ জানি না। তাই আমার ভগবান গৌর হরি আজ এই জগৎ ব্রহ্মাণ্ডকে উদ্ধার করবার জন্য মার খেয়ে নাম বিলাইছে। মার খেয়ে নাম বিলাইছে, মার খেয়ে নাম বিলাইছে, মার খেয়ে মার খেয়ে নাম বিলাইছে। আরে মধুমাখা নাম কৃষ্ণ নাম, মার খেয়ে নাম বিলাইছে। মধুমাখা হরি নাম, মার খেয়ে নাম বিলাইছে। মধুমাখা হরি নাম, মার খেয়ে নাম বিলাইছে। আরে মধুমাখায় হরি নাম, মার খেয়ে নাম বিলাইছে। মধুমাখা হরি নাম, মার খেয়ে নাম বিলাইছে। গৌর হরি বলো। নাম বিলাইছে, মধুমাখা হরি নাম, মার খেয়ে নাম বিলাইছে। মার খেয়ে নাম বিলাইছে, মার খেয়ে নাম বিলাইছে, মার খেয়ে নাম বিলাইছে। তাহলে আমি যে প্রশ্নটা করেছিলাম প্রশ্নটা ভুল নয় তো? ঠিক তো? আমরা কলিহত জীব, প্রমাণ করে গেছে। হয়তো মনে মনে হয়তো অনেক মায়েরা বা অনেক বাবারা মনে মনে ভাবলো এ ছেলেটা মার খাবে। ভগবানের নাম গাইতে গাইতে ভগবানের মঞ্চেতে দাঁড়িয়ে বলছে আমরা মানুষ নয় পশু। কিন্তু পশুর কর্মটা বলে দিলাম। তাহলে আমি ঠিক অধ্যয়ন করেছি তো? ঠিক বেদ অধ্যয়ন করেছি, ঠিক বেদ পাঠ করেছি। তাহলে আমাদের এই দেহখানা তেমনই আকার, মানুষ নয়। মানবের বেশে মানবের দেশে আমরা বাস করে আছি। পশুর থেকে জঘন্য আমাদের আচার আচরণ। কেন না আমি একা খাবো কারোর দেব না। আমি একা খাবো কারু দেব না। আমি একা খাবো কারোর দেব না। কারু দেব না। এই অন্ধকারের রাজত্বের মাঝে আমি, এই অন্ধকার রাজত্বে যে রাজত্ব পরিচর্যা করছে, সে একা খাবে কারোর দেবে না। যেখানে জলে পড়ে সেখানে সেই ছাতা ধরে আছে, তাই সে। আর যেখানে জল পড়ে না সেখানে, যেখানে জল পড়িছে সেখানে ছাতা ধরার কেহ নাই। আর যেখানে জল পড়ে নাই সেখানে ছাতা ধরে দাঁড়ায়ে আছে। দাঁড়ায়ে আছে। তাই রাজার পাপে রাজ্য নষ্ট হয়।
আর আমাদের এই সংসারে নষ্ট হয় আপনাদের মায়েদের কারণে, বাবাদের কারণ নয়। আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। মায়েরা যদি দুঃখ পায় তাতে দুঃখ নয়, এই মায়েদের হতে এই জগৎটা অন্ধকার হয়ে আছে। অতএব এই মায়েরাই হলো স্বর্গাদপি গরীয়সী। এই কলির 16 কলা পরিপূর্ণ করবে এই রমণী। এখানে যদি আমার মতে একটা ছোট্ট বালিকা যদি গান গাইতো, এখানে লোক নাই, এখানে হাজার হাজার মানুষ এসে দাঁড়িয়ে যাবে। কেননা সে বালিকা নানান ধরনের রং ঢং জানে। বাবারা আসবে না, আচার খেয়ে ছুটে আসবে ওখানে। ওই একটা গিয়েছে সুন্দর রমণী, কত সুন্দরে আমার রূপ নাই গুণ নাই, এখানে কেবা হরি নামে শুনিতে আসবে। তাই যাই হোক, আমি সর্বদাই মায়েদের এই কথাটা বলি যে মায়েদের জন্য এই সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। রাজার পাপে রাজ্য নষ্ট, কিন্নির পাপে সংসারে নষ্ট, এতে আমায় কথা নয়, লিপিবদ্ধ লেখায় আছে। তাই শাস্ত্রকারে প্রমাণে আছে মায়েদের রাগ করার কিছু নাই। তাই আমাদের এই কলি হতভাগ্য জীবের একমাত্র উপায় মুক্তি দিতে পারে ওই